আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি কিভাবে তাল থেকে তালের রস বের করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি। এবার তালের উপর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই যে এখন ধুয়ে পরিষ্কার করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমি তাল থেকে আঁশ ছাড়িয়ে নিয়ে কিন্তু চলে আসছে, আর এখানে অল্প একটু পানি নিয়ে নিয়েছি। তো এবার তালগুলোকে সুন্দর করে এভাবে 3টা আঁটি ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওর প্রথমে একটা কথাই বলবো, তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন, অবশ্যই সবাই কমেন্ট করবেন, আর অ্যাড সহ আমার ভিডিওটা দেখবেন। অ্যাডটা কেউ স্কিপ করবেন না প্লিজ। যারা নতুন বন্ধু আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এভাবে করে আমি তালের পাল্পটা বের করে নেব। এরকম করে করলে কিন্তু একদমই সময় কম লাগে। তো এখানে আমি আর একটু পানি দিয়ে দেবো। এই যে আমি পানিটা নিয়ে রাখছি। তো এভাবে করে আমি একটু তালের পাল্পটা বের করে নেব। তো পানিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে অ্যাড করতে হবে, তা না হলে একদম পাতলা হয়ে যাবে। এই যে কত সুন্দর একটা ঘন পাল্প বের হচ্ছে। তো আমার আর একটু পানি লাগবে। তো এই যে আমি কিন্তু অনেকটাই পাল্প বের করে নিয়েছি। একটা তাল আন্দাজে অনেকটাই কিন্তু হয়েছে। তো আরেকটা কথা বলে আপনাদেরকে, এই তাল মুখে নিলে কিন্তু মুখ একদম পরিষ্কার হয়ে যাবে। হাতে পায়ে নিলে হাত পায়ের ময়লা পরিষ্কার হবে। তো এই যে আমি যেহেতু বাসায় থাকি, এখানে তো নাই, তো এই যে গ্লাস দিয়ে এরকম করে নিচ্ছে। এই যে গ্লাসে হয়ে যাচ্ছে। খুব সুন্দর করে হয়ে যাচ্ছে কিন্তু। তো এই যে দেখেন সুন্দর করে বের করে নিয়েছি। এই যে সাদা হয়ে গেছে। আটির সাথে কিন্তু বেশি নাই, হালকা পাতলা একটু আর কি। তো এই যে একটা কিন্তু আমার করা হয়ে গেছে, এটাকে ফেলে দেব। তো বাকি 2টা তালের আটি 2টাও আমি এই একইভাবে করে নেব। এই গিলাস দিয়ে এইভাবে করে তাল বের করার আইডিয়াটা কিন্তু আমার মায়ের। আমি কিন্তু জানতাম না যে আমার মার মাথায় এত বুদ্ধি। তো আমার মা এইরকম করে আমাকে তাল বের করে দেখাই দিয়ে গেছে যে যখন তাল করবে এইভাবে করবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সত্যিই খুব দ্রুত হয়ে গেল আমার, বেশি টাইম লাগলো না। তো এই যে আমি 3টা আটি কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তো এর ভিতরে কিন্তু এই যে অনেক ছোবা আছে, এগুলোকে প্রথমে একটু হাত দিয়ে বের করে নেব। তো সবাইকে আবারও বলতেছি, প্লিজ আমার ভিডিওতে যে অ্যাডটা আসবে কেউ স্কিপ করবেন না, অ্যাডটা দেখে দিবেন প্লিজ। ভিডিওটাতে ফুল ওয়াচ করে দিবেন। তো এই যে হাত দিয়ে একটু উঠিয়ে নিছি। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো এই যে এরকম একটা ছাঁকনি নিছি আমি। তো আমার মা এটাতে করে দিয়ে বাড়িতে কিন্তু মশারি দিয়ে করা হয়। তো এখানে তো মশারি নেই, মশারি কোথায় পাবো?
তাই আমি এরকম একটা ছাকনা নিয়ে এনেছি। এবার তালটাকে দিয়ে দেব। দিয়ে এভাবে করে তালটাকে ছেঁকে নেব। তো আমি তালটাকে একটু বের করে নেই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমার তালের পাল্পটা এই যে আমি বের করে নিয়েছি তালটাকে। তো তাল কিন্তু জাল দিয়ে, চিরা মুড়ি দিয়েও খাওয়া যায়, আবার তালের কিন্তু অনেক রকমের পিঠাও তৈরি করা যায়। তো এই তাল দিয়ে পিঠা রেসিপি আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।